আমি তাদের একজনকেও জাহান্নামে ফেলবো। এই জন্য বুখারীতে আসছে 313 জন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 313 জন ডাইরেক্ট জান্নাতি, একজন জাহান্নামে যাবে না। নবী আমার যায় না, আমাদের সকালবেলা কান্দে। আবু বকর বলে, আপনার চোখের পানি মুছাবার জন্য মক্কা থেকে মদিনায় আইছি। নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাইতে আইছি, কিছু লই আসি নাই। মক্কা থেকে 40টা কাপড়ের দোকান ফেলাইতে আইছি গো। অন্তত 23 থেকে 24টা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি। আমার ছেলে মেয়ে ভাত পায় না, আমি নিজে এখন গমের বস্তা নামাইয়া সংসার চালাই। নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই, যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই। আমি আবু বকরের গোলাম বান্ধিছিল 40টার উপরে, আজকে আমি নিজের দিন মজুরি খাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া, যার জন্য যার লাগিয়া সব সারিয়া নবী আসলাম মদিনায়। এখনো দেখিতেছি নবী কান্দে। আপনার চোখের পানি মুছাবার জন্য মদিনায় আসলাম, আমি তো আপনার চোখের পানি দেখতে চাই না। নবী আমার বলে, আবু বকর রে, চোখের পানি পড়বে নাকি মধু পড়বে? 1000 বাহিনী আসতেছে বদরে, জীবনের তরে মদিনার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি। আবু বকর বলে, নবী কিসের চিন্তা করেন আপনি? আমি আবু বকরকে আপনি বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া হুদাহুম আলী। আল্লাহু আকবার। আপনি আমাকে 4 জনের বৈশিষ্ট্য 4 রকম বর্ণনা করছেন মক্কায়। আরহামু উম্মতি বি উম্মতি, আমার আবু বকর হলো নরম, কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম। আমি আর ওয়াজি করব না। নরম মানুষটা গরম হয়ে যাক, তুমি বয়ে বয়ে খিচুড়ির চিন্তা করো। আবু বকর বলে, হুজুর আমি এতদিন ছিলাম নরম, আপনি যখন বলছেন ওরা 1000 আসতেছে, আমি হয়ে গেলাম গরম। নরমটা যদি গরম হয়, গরমটা তো পইরেই রয়েছে। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ওরা তো এমনি গরম, বোমা, অ্যাটম বোমা। নরমে যদি লাভ দিয়ে তারা চিন্তা করবেন না, ওরা 1000 আর আমি একা। আমার নবী কাঁদতেছিল, নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বেরিয়েছে। এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আবু বকরের কথা শুই নাই, মুস্কি হাসে দিছে। অন্ত গোসাইডার উঠাবো আমরা কটা চোপ অস্ট্রেলিয়ান বাজানরা কান্দার আর হাসে, কপাল পুড়িয়া যাবে। আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। কষ্ট হইতেছে। নরম যখন গরম হয় তখন কিন্তু দুনিয়া ফানা ফিরলে বানায় হেলায়। দেখবেন যেই বেটা একটু নরম সরম, চাষির জীবনে মাঠ দেয় না, যদি কোনোদিন দেয়, চাষি 1 মাসের ভিতরে আর মাজা খাড়া করতে পারবে না। ঠিক না বেটি? জোরে গেল আপনি কাম করে। নরম গরম হইলে চাষি ঠিক পায়। আজকে আমার মেন্তাটায় চেতা হইছে, চাষি আর ওই দিনকে ঘরে থাকে না, হে আর এক বাইতে যায়। আর যেটা গরম মতো বলে তো দাম আছে, ও তো বিয়ের পরের তো গরম, ওর আর দাম নাই। ঠিক না বেটি? কিন্তু চাষা যেটা নরম, ওইটা যদি গরম হয় রে চাষি, তাহলে সৈন্য করে এলে বেটা চাষি জানে। তো আবু বকর আমার নবী বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর নরম, প্রথমেই হয়ে গেল গরম।
এখন আবু বকর যায় কয় ওমর রে আমি নো এর ভিতরে ওমর দৌড়ে আসছে কি রে আবু বকর তুমি সেইতে গেলে কেন কার এখন সামনে কি এ খত্তাবের বলা ওমর কি শোনস নাই কয় না মক্কা থেকে আমাকে বের করে দিয়া ওরা ঠিক থাকতে পারে না ওরা বলে আবার মদিনায় আসতেছে ওমর কে কি কইলেন কি 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 আসতেছে কে 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 ডাকিডা কহলাম টোটাল চেয়ারম্যানের কিছু মস্তান আর আলমগীরের চেয়ারম্যানের কিছু ক্যাডার আইতেছে ছাগল ছিড়া ছাগল ছিড়ার পোলাপান কয় বেটা গ্রামের মেরে কুত্তার দাম আছে যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো এটা গৈজনের দাসের কান্দি না এটা ছাগল ছিড়া পাম দিলাম আর কি তোমরা কি করবো জানা আছে আমার এলাকার ফোলা না টাকা ওইদিকে ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আইছি শুধু এই লোকটার জন্য এই জামাইটার লেগে কারণ ওমরেরও জামাই আমার নবী আবু বকরেরও জামাই আমার নবী বুঝেন নাই আপনি রাতের অন্ধকারে ক্যাডারগিরি রাইখে আইছি অস্ত্র জমা দিয়ে মক্কায় থুই আইছি ট্রেনিং জমা দিয়ে আর রাখি ট্রেনিং রাইখে থুই আসি নাই ট্রেনিং এর সাথে আইছি আমি খাত্তাবের বড় যদি দেখি যারা আমার দোকান দখল করছে প্রত্যেকটা বুড়ি ছাড়াই দিব প্রত্যেকটা কল্লা উড়াই দেব প্রত্যেকটা কল্লা উড়াই দেব এতদিন মাইট দেই নাই খালি নবীর কারণে মারি নাই এখন অর্ডার পাইছি দেখবি ওমর কারে কয় আমি তো আগের থেকেই গরম নবী আর একটু হাসলেন নবীর হাসি দেখে সুবহানাল্লাহ কইবে না কই বেকার হাসি দে বোর হাসি দে আবার কইছি আল্লাহ আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবহানাল্লাহ কথা শুনেও হাসেন নবীর সুবহানাল্লাহ শুনে যদি আপনি সুবহানাল্লাহ বলেন নবীর হাসি শুনে যদি সুবহানাল্লাহ বলেন আপনার এই সুবহানাল্লাহ মদিনায় যাইব বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন নবী আপনার হাসির কথা শুনে ছাগল ছিড়া আমার এলাকার মানুষগুলা নবী দেখেন এরা সুবহানাল্লাহ বলছে আমাদের সালামটা বাতাসের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছায় দেন যুবক ভাই তোর সালাম এখন রাসূলের রওজায় যাবে একটা লোক দাঁড়ায় থাকিস না তোর সালাম পৌঁছেই গেলেই তুই জান্নাতি যে যেখানে পারস কেদার মধ্যে বৃষ্টির মধ্যে বই আবার জীবন ধন্য হয়ে যাবে প্যান ময়লা হয় হোক বেটা কালকে ধুবি কিন্তু নবীর আর জীবনে পাবি না ঠিক না বে ঠিক আরো জোরে বলেন একটা আওয়াজ দিত এই মুর্শিদপুরে বলা তুই তো আমার এলাকার সন্তান আওয়াজ দিত যদি হযরত ওমর বলতে পারে ট্রেনিং জমা দেই নাই অস্ত্র জমা দিয়ে আসছি বিশ্বনবীর জন্য কোটি কোটি টাকা সম্পদ মক্কায় রেখে আসছি ওরা যদি মদিনার ভূখণ্ডে আক্রমণ করে প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব নবী আমার আর একটু হাসলেন আবু বকর তোমরা দুইজন তার পারবা না আমি চাইতেছিলাম তোমরা না শক্তি দিলা কিন্তু অস্ত্র যদি মদিনাওয়ালারা দিত মদিনার দুজন লোক যদি আমি পাইতাম খুশি হইতাম এবার কানবেন হযরত ওমর দেন আমাদের দেশে আছে না মোল্লা শেখ মাতবার আছে না বাবা প্রত্যেকটা এলাকায় একটা জারিয়ালা বংশ আছে না হ্যাঁ হযরত ওমর গেছে সবচেয়ে বড় শক্তিশালী বংশ বনে কুরাইজা বনে সাদ আওস আর খাজরাস এই দুইটা বংশ ছিল সবচেয়ে দামি চারটা বংশের ভিতরে দামি হলো আওস আর খাজরাস এই দুইটা বংশের কাছে দুইজন নেতা গেছে যাই বলে আপনার নাম অমক না হ্যাঁ শুনছেন আমার নবীর বিরুদ্ধে তারা কোরআনের বিরুদ্ধে আসতেছে যারা আমাকে এই দেশ থেকে তাড়ায় দিছে আপনারা কি কন খাজরাস বংশের নেতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত থাকতে বলো শক্তি তোমরা দিবা কৌশল তোমরা ব্যয় করবা অস্ত্র আমরা দেব এবং আমার বংশের ভিতরে যত লোক আছে সব নবীর সাথে যাব আওয়াজ বংশের নেতা লাভ দিয়ে কয় তুই পারলে আমি পারবো না তোর বংশে
হেডামালা আছে আমার নাই? তোর চাইতে আমার শক্তি বেশি বেটা, পয়সা আমার বেশি, সব খরচ করবো নবীর লেগে। তবু কোরআনকে জমিনে জিন্দা করে ছাড়বো। যারা নবীর ওই দেশ থেকে তারাই দিয়েছে, ওরা এই দেশে আসতেছে আবার তারে মারার লাগে। দেখবো এটা ওর বাপের দেশ না, এটা আমাকে বাপ দাদার দেশ। গুজরাট থেকে ছাগল ছিড়াইছে, যদিও আমরা মেরা টাংরা, ওই ছাগল ছিড়াইছে মারবে এত বড় সাহস? এরকম আছে না শক্তি? হ্যাঁ, নবীর সাহাবীরা যখন বলে ফেললেন, মদিনার সাহাবীরা মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মদিনায় এসে মারবে, এই জান্নাতি মানুষটাকে একটাও যাইতে দেব না। নবী আমার বদরে গেলেন রোজা রেখে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বললেন, তাহলে নামের লিস্টি দাও, কে কে যাবো আমার সাথে? নামের লিস্টি দিয়ে শুরু হইলো, লিস্টি হইতে 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 হয়ে গেছে 313। 313-এর মধ্যে প্রথম লিস্টিতে আসছে 311। কত? 311 জন হয়েছে। 311 যখন হয়ে গেছে বিশ্ব নবীর কাছে, নবী সাহাবীরা বলে, হুজুর 311 জন, আপনি একজন 12 জন, চলেন বিশ্ব নবী যাই। আমার নবী বলে, 311-এর উপর আর হলো না। হুজুর, হয় নিলে তো নিয়ম যায় অনেক, কিন্তু সবাই তো নিয়ম যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসতেছে এরা প্রত্যেকটা বেঈমান, এক একজনে 50 জনের সাথে বুঝতে পারে, এত শক্তি তাদের গায়ে। নবী বলে, হ্যাঁ ঠিক কথাই বলছো। ওমর বলে, কি এর 50 এর 100 কি কও আবু বকর ভাই, কি যে কও বিয়াই। কি যে কও বিয়াই, কে তুই কি কইতে কস? আর 50 আর 100 যারা আইতাছে এগুলো তো আমাকে হাতের উপরে নিতা, আমি অমরই তখন নেতা বানাইছি। যদিও আমি তোমার থেকে 10 বছরের বয়সের ছোট, কিন্তু নেতার দিক দিয়ে তো আমি মেন। যারা আইতাছে এগুলো তো সবগুলো চিনি, অগো ভাতের হাড়ি কয় পট প্রতিদিন পাক করে, এটাও তো আমি জানি। সবাই তো আমাকে হাতের নেতা। আবু বকর বলল, ওমরের নিয়মের বাইরে করা যাবে না, সবকিছু গার জোরে হয় না, চুপ থাকো না। কি হয়? বাজানরে 311 জন নিয়ে রওনা দিছে। আহা, মসজিদে জুল হুলাইফা, মদিনায় গেলে দেখবেন 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে নবী একটা গণনা করে দেখে, আগে ছিল 311, হয়ে গেছে 313। 2 জন বাড়লো কেন? এই 2 জন কেডা কেডা? ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, বেশি বয়স না, একটা 18 একটা 20। যখন বদরের যুদ্ধে যায় তখন আমার নবীর বয়স হলো 54 থেকে 55, আর আবু বকরের বয়স হলো 53। আর যত যুদ্ধের মধ্যে গেছে সব 30-এর উপরে, কিন্তু সবচেয়ে ছোট হলো এই 2 জন। নবী বলে, 311 জন নিয়ে রওনা দিলাম, 313 করতে এলো। তোর নাম কি রে বাবা? আমার নাম মাস। তোমার নাম কি? মুহাম্বিস।